অন্তর্বর্তীকালীন যে সরকার তারা কিন্তু এখন পর্যন্ত খুব বেশি সময় তারা এখনো পাননি। কিন্তু আমরা দেখছি যে বিভিন্নভাবে তাদেরকে আ মানে চাপে রাখবার যে অপকৌশল, সে অপকৌশলে কিন্তু যারা এর আগের যারা এখানে হত্যাগুলো সংঘটিত করেছেন, এর আগে ফ্যাসিস্ট একটা রেজিম এখানে ছিল, আওয়ামী লীগ তাদের দোসররা কিন্তু বিভিন্ন জায়গায় আছে। তারা কিন্তু নানাবিধভাবে আ এই বিপ্লব যাতে বেহাত হয়ে যায়, এই বিপ্লব যাতে এই গণ অভ্যুত্থানের ফলাফল যাতে মানুষ না পায়, এই কারণে তাদেরকে অস্থিতিশীল করবার একটা মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। কিছু দুর্বৃত্ত আছে যারা সবসময় এই লুটতারাজ করার পক্ষপাতী থাকে, তারা লুটতারাজ করতে চায়। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সর্বোচ্চ আমাদের যে চেষ্টা আমরা সেটা করে যাব এবং তাদেরকে আমরা এটা নিশ্চিত করব। যে সংবিধান, সেই সংবিধান গণমুখী সংবিধান হতে পারেনি। একটা গণমুখী সংবিধানের দিকে প্রস্তুতি যেন তারা নেন। এছাড়া বিভিন্ন আইন যেগুলো বাংলাদেশের ছিল, সেই আইনগুলোতে অনেকগুলো জায়গায় সংস্কারের জায়গা আছে, সেই ব্যাপারে যেন তারা সতর্ক দৃষ্টি রাখেন। অনেকগুলো জায়গায় প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর ব্যাপার আছে, সেই ঢেলে সাজানোর প্রস্তুতি যেন তারা নেন। সেই জায়গাগুলো আমরা তাদের কাছে প্রত্যাশা রাখি এবং মানুষও প্রত্যাশা রাখে। আমরা যে জন্য এখানে আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন যেন জনগণের যে ফল পাওয়ার কথা, সেই ফলটা যেন জনগণ পায়। একেবারে শুরু থেকেই বাংলাদেশের যারা অমুসলিম যারা আছেন, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছেন, যারা আদিবাসী আছেন, তাদের নিরাপত্তার ব্যাপারে কনসার্ন, এখানে যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, তারা সবাই কিন্তু তাদের পক্ষে এসে দাঁড়িয়েছেন। আমরা সারা দেশে দেখেছি যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে, তার মধ্য দিয়েও এখানকার মুসলিম সম্প্রদায়ের অনেককেই আমরা মন্দির পাহারা দিতে দেখেছি, তাদের যানবাহনের নিরাপত্তা দিতে দেখেছি। তারপরেও বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। অন্তর্বর্তীকালীন যে সরকার তারা কিন্তু এখন পর্যন্ত খুব বেশি সময় তারা এখনো পাননি। কিন্তু আমরা দেখছি যে বিভিন্নভাবে তাদেরকে মানে চাপে রাখবার যে অপকৌশল, সে অপকৌশলে কিন্তু যারা এর আগের যারা এখানে হত্যাগুলো সংঘটিত করেছেন, এর আগে ফ্যাসিস্ট একটা রেজিম এখানে ছিল, আওয়ামী লীগ তাদের দোসররা কিন্তু বিভিন্ন জায়গায় আছে। তারা কিন্তু নানাবিধভাবে এই বিপ্লব যাতে বেহাত হয়ে যায়, এই বিপ্লব যাতে এই গণ অভ্যুত্থানের ফলাফল যাতে মানুষ না পায়, এই কারণে তাদেরকে অস্থিতিশীল করবার একটা মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত আমাদেরকে একটা সতর্ক দৃষ্টি রাখার মধ্য দিয়ে যেতে হচ্ছে। বহির্বিশ্বের অনেকেই আছেন, প্রতিবেশী দেশের অনেকেই আছেন, যারা আমাদের যে এখানকার যে পরিবর্তনের যে প্রেক্ষাপট, সেটাকে তারা মানতে পারছেন না। আমরা তাদের অনেক মিডিয়ায় এখানকার বিষয়গুলো নিয়ে প্রোপাগান্ডামূলক একেবারেই মিথ্যা নিউজ আমরা তাদের মিডিয়াগুলোতে দেখতে পাচ্ছি। সেই বিষয়গুলো থেকে অবশ্যই আশঙ্কার জায়গা আছে, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ এবং সবাই মিলে একত্রিত হয়ে যে আশঙ্কাগুলো আছে সেটাকে তারা মোকাবেলা করতে পারবে। যারা এই মন্দিরে হামলার ঘটনাগুলো ঘটছে, যারা সংখ্যালঘু আছেন তাদের বাড়ি ঘরে হামলাগুলো করছে, তাদের পরিচয় আইডেন্টিফাই করে অতি দ্রুত তাদেরকে বিচারের মুখোমুখি করা, সেটা আমাদের একটা প্রধান কর্তব্য বলে আমি মনে করি। এবং আমরা এই যে বিষয়টা, যারা এখন উপদেষ্টা পরিষদে যারা আছেন, তারাও এই বিষয়টাতে কনসার্ন আছেন। সাংগঠনিকভাবে আপনি বিএনপি বলেন বা ইসলামপন্থী যে সংগঠনগুলো বলেন, যাই বলেন না কেন, এবং এখন যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত আছেন, কেউই কিন্তু এখন পর্যন্ত হিন্দু যারা আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার বাইরে গিয়ে অন্য কোনো প্রকার এখানে তাদের উপর হামলার সম্ভাবনা তৈরি করতে পারে এরকম কোনো বক্তব্য আমি তাদের কাউকে দেখি নাই। বরং যারা এখানে সংখ্যালঘু আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথাই তারা বলছেন। অর্থাৎ সাংগঠনিকভাবে বৈষম্যবিরোধী ছাত্রনেতার সাথে যারা যুক্ত আছেন, তারাও কিন্তু এটার দায়ভার তাদের উপরে না। কিন্তু তারা যেটা মনে করে যে এখন যে হামলাগুলো হচ্ছে, এই হামলার সাথে যারাই যুক্ত থাকুক না কেন, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, সেই ব্যাপারে তারা সতর্ক থাকবে। এবং আরও একটা বিষয়ে, বাইরের দেশে যে প্রচারণাটা চলছে, সেই জায়গা থেকে আমরা বলতে চাই, এখানে একটা ফ্যাসিস্ট রেজিম ছিল, সেই রেজিমটা চলে যাওয়ার পরে এখানে কিন্তু যারা এই ফ্যাসিস্টের সাথে যুক্ত ছিল, মুসলিম আওয়ামী লীগ হোক, হিন্দু আওয়ামী লীগ হোক, তারা অনেক অত্যাচার নির্যাতন মানুষের উপরে করেছে। মানুষ কিন্তু সেটার একটা এই সময়টাতে সেই বিষয়গুলোকে তারা কিন্তু সামনে নিয়ে আসছে এবং সেই জায়গাটাতে তাদের পূর্বের যে অপকর্ম, সেটা মুসলিম আওয়ামী লীগ হোক বা হিন্দু আওয়ামী লীগ হোক, তার একটা ক্ষোভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার যে বিভাগটা, সাম্প্রদায়িকভাবে তারা কি হামলা করছে, এরকম ধরনের ব্যাপারগুলো কিন্তু আমরা খেয়াল করি নাই এখন পর্যন্ত। যা কিছু ঘটছে এটা রাজনৈতিক একটা ব্যাপার হিসেবেই আমরা দেখছি এবং দুর্বৃত্ত যারা আছে তাদের একটা ব্যাপার হিসেবে আমরা দেখছি আর কি। আগের সময়ে মুসলিম আওয়ামী লীগ বা হিন্দু আওয়ামী লীগ যারা সরকার থেকে দেশের মানুষের উপরে যারা অত্যাচার নির্যাতনগুলো করেছেন, তার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ যেমন এখানে আছে, এটাকে সাম্প্রদায়িকভাবে দেখবার কোনো প্রকার কোনো সুযোগ এখন পর্যন্ত নাই। আর কিছু দুর্বৃত্ত আছে যারা সবসময় লুটতারাজ করার পক্ষপাতী থাকে, তারা লুটতারাজ করতে চায়। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সর্বোচ্চ আমাদের যে চেষ্টা আমরা সেটা করে যাব এবং তাদেরকে আমরা এটা নিশ্চিত করবো যেন তারা আইনের আওতায় নিয়ে আসে।